হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইথ ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইন্টারচেঞ্জ অফ সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সেস ফ্রম 3 কোশ্চেন্স। অর্থাৎ যারা তোমরা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার চ্যানেলে রয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশন। তো এর আগে আমি 3 কোশ্চেন থেকে যে সমস্ত গ্রামারের ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো যদি মিস করে গিয়ে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। এছাড়া কিন্তু তোমাদের জন্য আরও অনেক গ্রামারের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, সেগুলো অবশ্যই করে দেখে নিও। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। তো প্রথমটা রয়েছে দেখো, লার্নেড মেন কেম টু দ্য জার। জ্ঞানীগুণী লোকেরা বা পণ্ডিত লোকেরা জারের কাছে আসলো, বাট দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি। কিন্তু তারা প্রত্যেকে তার প্রশ্নে আলাদা আলাদা উত্তর দিয়েছিল। এটাকে বলেছে কমপ্লেক্স এবং সিম্পল বানাতে। এটা অলরেডি কিসে রয়েছে? এটা কম্পাউন্ডে রয়েছে। এটাকে করতে হবে কমপ্লেক্সে আর সিম্পলে। তো বাট থাকলে তো তোমাদের বলেইছি যে বাট থাকলে সিম্পল সেন্টেন্সে নিয়ে যাওয়ার সময় ইনস্পাইট অফ আসবে, আর কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় দো আসবে। তাহলে দ্য লার্নেড ম্যান কেম টু দ্য জার, দো হবে না, তো তাহলে এখানে কি লিখবো? বাট দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি। তাহলে এখানে বাটের জায়গায় তো দো লিখবো না, কি লিখবো? তাহলে তারা জারের কাছে এসছিল, তাহলে যদিও তারা যারের কাছে এসেছিল তাও তারা কি করেছিল? জারের প্রশ্নে আলাদা আলাদা উত্তর দিয়েছিল। তাহলে দো লার্নেড মেন কেম টু দ্য জার, বাট এখানে বাট তো লিখবো না, তাহলে বাটটা সরাতে হবে। তাহলে দো লার্নেড মেন কেম টু দ্য জার, কমা দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি, এরকম ভাবে লিখবো। তাহলে দো যদিও এসেছিল, তাহলে দো লার্নেড মেন কেম টু দ্য জার, জারের কাছে এসেছিল, came to the jar, comma they all answered, উত্তর দিয়েছিল, they all answered his questions, তার প্রশ্নের his questions differently, তার প্রশ্নের আলাদা আলাদা উত্তর দিয়েছিল, ফুল স্টপ। তারপর এটা one must draw up in advance, একজনকে কি করতে হবে? আগে থেকে সরি, এটা তো আবার সিম্পল হলো না, তাহলে এটা মানে কমপ্লেক্সে নিয়ে গেলাম কিন্তু সিম্পল হলো না। তাহলে ইনস্পাইট অফ, তাহলে এখানে ইনস্পাইট অফ দিয়ে করবো। তাহলে ইনস্পাইট অফ কামিং টু দ্য জার, রাজার কাছে আসা সত্ত্বেও, কমা দ্য লার্নেড মেন, এখানে সাবজেক্টটা তাহলে কারা? লার্নেড মেন। তাহলে দা ছিল না তো, তাহলে দা লিখবো না। তাহলে লার্নেড মেন অ্যান্সার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি, তার প্রশ্নের উত্তর দিয়েছিল আলাদাভাবে, হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি, ফুল স্টপ। তারপর ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, একজনকে কি করতে হবে? আগে থেকে একটা ছক কাটতে হবে। কিসের ছক কাটতে হবে? একটা টেবিল বানাতে হবে। টেবিল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং কি করতে হবে? এই অনুযায়ী, বা যে টেবিল বানানো হয়েছে দিন, মাস এবং বছরে, সেটা অনুযায়ী স্ট্রিক্টলি জীবন যাপন করতে হবে। সিম্পল বানাতে বলেছে, তাহলে এখানে ইনফিনিটিভের ব্যবহার করতে পারি। তাহলে ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স এ টেবিল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স টু লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এটা নিয়ে একদম মানে দৃঢ় প্রতিজ্ঞভাবে জীবন যাপন করার জন্য। বা এরকমভাবে লিখতে পারো যে টু লিভ স্ট্রিক্টলি মানে কঠোরভাবে জীবনযাপন করার জন্য একজনকে কি করতে হবে? আগে থেকে বছর, মাস, দিনের একটা ছক কাটতে হবে। তাহলে প্রথমে যেটা বললাম ওরকমভাবেই লিখবো, ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, আগে থেকে, ইন অ্যাডভান্স এ টেবিল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স, এবং বছরের, অ্যান্ড ইয়ার্স, টু লিভ স্ট্রিক্টলি, এটা কঠোরভাবে পালন করার জন্য, স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এটা নিয়ে। তাহলে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কি জানি আমরা? যে একটাই মাত্র মেইন ভার্ব থাকে, তো এখানে তো সেটাই রইল, অ্যাকর্ডিং টু ইট, ফুল স্টপ। তারপর এটা দেখো, আদার্স ডিক্লেয়ার দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। অন্যান্যরা ঘোষণা করলো যে আগে থেকে কোন কাজের জন্য সঠিক সময় কোনটা সেটা বিচার করা ভীষণ কঠিন। তো এখানে অন্যান্যরা এটা ঘোষণা করছে, এবং এই সম্পর্কে
তারা বলছে যে আগে থেকে ঘোষণা করাটা মানে আগে থেকে সিদ্ধান্ত নেওয়াটা যে কোনটা কোন সময়ে কোন কাজটা করা উচিত সেটা আগে থেকে সঠিক মানে বেছে নেওয়া বা সিদ্ধান্ত নেওয়াটা ভীষণই কঠিন ব্যাপার, মানে অসম্ভব বলতে গেলে, ইম্পসিবল লেখা রয়েছে। তো এখানে দেখো নাউন ক্লজের ব্যবহার করে এটা কমপ্লেক্সে নিয়ে যাওয়া রয়েছে, এটাকে বলেছে সিম্পলে নিয়ে যেতে। তাহলে অন্যান্যরা ঘোষণা করলো যে, তাহলে others declared it was impossible to decide beforehand the right time for every action। তার মানে কোন কাজের জন্য, প্রত্যেকটা কাজের জন্য সঠিক সময় কোনটা সেটা আগে থেকে বিচার করা অসম্ভব, এটা অন্যান্যরা বললো। তাহলে অন্যান্যরা ঘোষণা করেছিল, কিরম ভাবে লিখবো এটা দেখো, আদার্স ডিক্লেয়ার্ড, একটাই মাত্র মেইন ভার্ব তো আমাকে এখানে রাখতে হবে, তার জন্য সেন্টেন্সটাকে একটু ঘোরাতে হবে। তাহলে আদার্স ডিক্লেয়ার্ড দ্য ইম্পসিবিলিটি মানে অসম্ভবতা, ইম্পসিবিলিটি BILITY, impossibility of deciding সিদ্ধান্ত নেওয়ার, impossibility of deciding the right time for every action, প্রত্যেকটা কাজের for every action beforehand লিখবো এরপর আগে থেকে। তাহলে অন্যান্যরা বলেছিল, তাহলে আদার ডিক্লেয়ার দ্য ইম্পসিবিলিটি বিফোর হ্যান্ড। তাহলে এখানে দেখো যে ভার্বগুলো ছিল, এখানে ইম্পসিবল থেকে ইম্পসিবিলিটি করে দিয়েছি, ওয়াজটা বাদ দিয়ে দিয়েছি, আর এখানে ডিসাইড যে ভার্বটা ছিল এটা ডিসাইডিং করে দিলাম। এখানে তো আর মেইন ভার্ব তাহলে একটাই থাকলো, ডিক্লেয়ার্ড। তারপর এটা ওয়ান শুড অলওয়েজ ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, একজনের অবশ্যই যেটা সব থেকে বেশি প্রয়োজনীয় সেটা করা উচিত, এটাকে সিম্পল বানাতে বলেছে। তাহলে ওয়ান শুড অলওয়েজ ডু, এটা দেখো কিসে রয়েছে, এটা রয়েছে কমপ্লেক্স, এখানে নাউন ক্লজে ব্যবহার করা হয়েছে। তাহলে ওয়ান শুড ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, তাহলে ওয়ান শুড অলওয়েজ ডু, কি করা উচিত, সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা সেটা করা উচিত। তাহলে কি লিখবো, ওয়ান শুড ডু, একজনের অবশ্যই করা উচিত, কি করা উচিত, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস সেটাই করা উচিত। তাহলে ওয়ান শুড ডু, সবসময় করা উচিত এটাই। তাহলে ওয়ান শুড অলওয়েজ ডু দ্য মোস্ট নিডফুল থিং, তাহলে দ্য মোস্ট নিডফুল থিং, যেটা সবচাইতে প্রয়োজনীয় জিনিস সেটাই করা উচিত। তাহলে সবচাইতে প্রয়োজনীয় জিনিস যেটা সেটা করা উচিত, ফুল স্টপ। তারপরটা ইট ইজ ওনলি ম্যাজিশিয়ানস, কেবলমাত্র জাদুকররা এটা জানে, হু নো দ্যাট, যেটা এটা জানে। তাহলে শুধুমাত্র জাদুকর ছাড়া আর কেউ জানেন, এটা সিম্পল বানাতে বলেছে। তাহলে নান বাট দ্য ম্যাজিশিয়ানস নো ইট, এখানে নান বাটের ব্যবহার করবো, দেখো নান বাট বা ওনলি দ্য ম্যাজিশিয়ানস নো ইট, তাহলে নান বাট দ্য ম্যাজিশিয়ানস এটাও লিখতে পারো, বা অনলি দ্য ম্যাজিশিয়ানস নো ইট, কেবলমাত্র জাদুকরটাই এটা জানে। তাহলে ম্যাজিশিয়ানস নো ইট, নান বাট না লিখে বললাম কি অনলি ম্যাজিশিয়ানস নো ইট, এটা জানে, বা নো দ্যাট সেটা জানে, এখানে দ্যাট, ফুল স্টপ। তারপরটা রয়েছে হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, তার অবশ্যই থাকা উচিত একদল জ্ঞানীগুণী লোক, হু উড হেল্প হিম, যে কিনা তাকে সাহায্য করবে, টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, যে তাকে সবকিছু সঠিক সময়ে সঠিক কিছু করার জন্য তাকে সাহায্য করবে, সবকিছু সময় ঠিক করে দেওয়ার জন্য তাকে সাহায্য করবে। এটাকে সিম্পল আর কম্পাউন্ড বানাতে বলেছে। এটা এখানে রয়েছে দেখো কমপ্লেক্সে। তাহলে হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান টু হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, ইনফিনিটিভে করলে সিম্পলেজ হয়ে গেল। এখানে কম্পাউন্ডে করলে কি হবে, তাহলে কি হবে, কম্পাউন্ডে লিখলে এরকম ভাবে লিখবে, হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান অ্যান্ড দে উড হেল্প হিম, এবং তারা তাকে সাহায্য করবে, তারপরে বাকিটা যেমন আছে লিখবে। তাহলে তার অবশ্যই থাকা উচিত, তাহলে হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ মেন, জ্ঞানীগুণী লোকের, অফ ওয়াইজ মেন হু না টু হেল্প হিম, তাকে সাহায্য করার জন্য। তাহলে টু হেল্প হিম টু ফিক্স, সাহায্য মানে ফিক্স করার জন্য, টু ফিক্স দ্য প্রপার টাইম মানে সঠিক সময়টা বলে দেওয়ার জন্য, দ্য প্রপার টাইম ফর এভরিথিং, ফুল স্টপ। এটাকে যদি কম্পাউন্ডে নিয়ে যাও তাহলে কি হবে, কম্পাউন্ডে নিয়ে গেলে হবে হি শুড হ্যাভ, তার থাকা উচিত, হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ মেন জ্ঞানীগুণী লোক, টু অ্যান্ড দে উড, এবং তারা সাহায্য করবে, অ্যান্ড দে উড। এবার বাকিটা যেমন আছে লিখবো, অ্যান্ড দে উড হেল্প হিম
and they would help him to fix proper time ফর এভরিথিং। যারা কিনা তাকে সাহায্য করবে কি প্রত্যেকটা কাজের সঠিক সময় কোনটা সেটা ঠিক করে দিয়ে সে তাকে সাহায্য করবে। প্রপার টাইম ফর এভরিথিং, ফুল স্টপ। এর পরের ভিডিওতে এইরকমই ইন্টারচেঞ্জের বা ট্রান্সফরমেশনের পার্ট 2 শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা এখনো অব্দি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের কথা মাথায় রেখে কিন্তু প্রতিনিয়ত এই ভিডিওগুলো বানানো হচ্ছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টেল দেন বাই।